বিটকয়েনের ব্যাপারে আমাদের কাছে আরো কয়েক বছর আগে ফটো আসছে। টোটাল যে মুদ্রা ব্যবস্থা, প্রচলিত মুদ্রা ব্যবস্থা সাথে ইসলামের যে মুদ্রা ব্যবস্থা, একটা বড় একটা দ্বন্দ্ব আছে। এই প্রচলিত মুদ্রার পিছনে আসলে কি কারণ, তার যে মূল্যমান, তার যে এই সত্তাগত তার যে অস্তিত্ব, এটা তো কোনো মূল্য নেই, এটা কাগজ, ছাপানো কাগজ। এবং আপনারা সকলে জানেন আওয়ামী লীগ লাস্টে কি কাজ করছে, এটা সকলে তো জানেন তো নাকি? প্রচুর টাকা কি করছে, টাকা ছাপছে, প্রচুর টাকা ছাপছে। এবং এই টাকা ছেপে অলরেডি এটা পুরো চাপ করছে এর অর্থনীতি নেগেটিভ। তো এটা টোটাল একটা প্রতারণার ফাঁদে। এটাকে অর্থনীতি ভাষায় বলা হয় যে এটার পিছনে একটা বাস্কেট অফ কোর্স লেখা থাকে এটার পিছনে। তো এখন বাস্কেট অফ কোর্সে এটা নির্ণয় করবে কি, যেখানে প্রচলিত মুদ্রা সিস্টেমটাই হচ্ছে একটা প্রতারণার মধ্যে আবদ্ধ, কিন্তু আমরা বাধ্য। এখন আমরা কেন তাহলে টাকা কি করতেছি, টাকা নিয়ে আমরা জাকাত দিচ্ছি, টাকা নিয়ে আমরা ব্যবসা করতেছি, আমরা তো মজবুত হয়ে গেছি, আমাদের কোনো প্ল্যান নেই। আমাদের ইসলামিক যে মুদ্রা, যেটাকে সামারেশন কি বলা হয়, এটা চালানো যে সমান, এটা নিজে একটা সম্পদ, সঙ্গে নিজে একটা সম্পদ, গ্রুপে একটা সম্পদ। এমনকি এরপরে 3 নম্বর যেটা ছিল ফুলুস পয়সা, যেটা ভিতরে যে তার মাথা ইত্যাদি, যেটা এটাকে ফুলুস বলা হয়, ফুলুসের নামটা, এটারও একটা মূল্য আছে। তার চেয়ে বেশি মূল্য হচ্ছে রূপা, তার চেয়ে বেশি মূল্য হচ্ছে সঙ্গে, কিন্তু এটা কোনো মূল্য নেই। টোটাল মুদ্রা ব্যবস্থায় তো একটা এই কাল্পনিক এর উপরে দাঁড়িয়ে আছে। তো সেখানে বিটকয়েনের বিষয়টা হলো এটা আরো বেশি উৎকৃষ্ট। টাকার পিছনে আমাদের জনস্পষ্ট টাকার পিছনে কি আছে, কি পরিমাণ তার আমাদের সম্পদ আছে, তার প্রতিনিধিত্ব করতেছে না। তো একসময় যে বলা হতো এটার পিছনে সরকার আছে, কত পদক ছিল, একটা উল্লেখযোগ্য পরিমাণ সরকার পিছনে ডলারের পিছনে ছিল, কিন্তু শেষে কিন্তু চাহিদাপত্র দিতে বাধ্য থাকে। এই কথাটা কোনো মূল্য নেই। এটা অর্থনীতিতে বলছে, এটা জাস্ট এখন প্রতীকী অর্থে লেখা হয়, সাম্প্রতিক অর্থে এখন এটা লেখা হয়, এটা কোনো মূল্য নেই। তো অদৃশ্য যে কোনো বিষয় শরীয়তে এটা ইসলামী আইনের মৌলিক কিতাব, এখানে তো ফেকার কিতাব, এখানে বলছি জন্য যেহেতু এখানে সমকালীন বিভিন্ন উদাহরণ এখানে আছে, আর হাদিসের মধ্যে কিতাবের বুয়ুর যে অধ্যায়গুলো আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে হালত, অস্পষ্টতা, জানা নেই আমার গরম প্রচারণা কি আছে, সম্ভাবনা আছে। এই অর্থনৈতিক চারগুলো মনে রাখবেন আপনারা। নেগেটিভ কারণ, অর্থনৈতিক কিছু পজিটিভ কারণ আছে, অর্থনৈতিক কিছু নেগেটিভ কারণ আছে। নেগেটিভ কারণ হলো যে হালত, অস্পষ্টতা। হ্যাঁ, আমি জানি না এটা আসলে কি, জায়েজ নেই, বেচা কিনা অস্তিত্ব নাই, এমন জিনিস বেচা কিনা জায়েজ নেই। গরম আছে, প্রচারণা আছে, বেচা কিনা জায়েজ নেই। 3 নম্বর। 4 নম্বর গরম গুলো হয়, গরম তো বেশি প্রচারণা। আপনার জনম এখানে ক্ষতির সম্ভাবনা আছে, যেমন শেয়ার প্রচলিত শেয়ার ব্যবসা, এটা কিন্তু আমার আগে থেকে ধারণা করে আসছে, কিন্তু পাকিস্তানও সেটাকে শর্ত সাপেক্ষে এটাকে হারাম করছে। তো পরে দেখা গেল সবার বিশ্বের শেয়ার ব্যবসাতে ধস নেমেছে, আসলে তাদের জন্য ইয়ে হয়েছে। এই জন্য বিটকয়েনের ব্যবসাগুলোকে আমরা হারাম করে আমরা বন্ধ করি না। এখানে আমার কথা আছে, কিছু কিছু মুসলিম বিশ্বের হুজুরা ফতোয়া দিয়েছে বিটকয়েন জায়েজ নেই। এটা হলো দেশে প্রচলিত যে মুদ্রা ব্যবস্থা ঠিক রাখার জন্য, এটা যে দালালি ফতোয়া, এটা মানুষ যখন নাকি বিটকয়েন ব্যবসা করবে তখন তো প্রচলিত দেশে কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। সেভাবে ব্যাংকিং এর খবর আসতে পারবে, ব্যাংক ব্যবস্থা ঠিক রাখার জন্য ওটাকে তারা হারাম করছে। আমরা তো এই জন্য করি না, আমরা বলি যে শরীয়তের উসুল, শরীয়তের মূলনীতির ভিত্তিতে এগুলো হলো অস্পষ্টতা আছে এখানে। হ্যাঁ, এবং আমাদের ক্ষেত্রে যেগুলো স্পষ্ট হারাম না, হাদিসে আছে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, অবাইন মুস্তাবাহাত মাঝামাঝি আছে যেগুলো হচ্ছে অস্পষ্ট। আমাদের তাকাসসুব হারাম, তাকওয়া হলো এই অস্পষ্টতাকে কি করা, এটাকে পরিহার করা। এই জন্য আমাদের তাকওয়া দাবি হলো এটাকে পরিহার করা। তাকওয়া দাবি এটা বলছি, এটা আরো বুঝার জন্য, মানে আধ্যাত্মিকতার জন্য ফতোয়া হিসেবে এটা খারাপ করার জন্য এটা। যেকোনো কিছুকে ইসলামাইজেশন করা, ইসলামকে লেভেল লাগিয়ে দেওয়া, জাতিবাদের উপরে, গণতন্ত্রের উপরে, সুদের উপরে, ব্যাংকের উপরে, হইতে হতে ইসলামিক অ্যাক্টিভিটির নাম বিজয়, ঠিক আছে।
এরকম হীনমন্যতা ব্যক্তিগত পাশে আমাদেরকে অর্থনীতির এই সমস্ত ফাঁকগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম।